নমস্কার বন্ধুরা, তো এসে গেছি ব্যোমকেশ বক্সির আরেকটি গল্প, সত্যান্বেষী পথের কাঁটা। তো এই ভিডিওটার আগে আরেকটা ব্যোমকেশের আমি ভিডিও করেছি, জানো না তাদেরকে বলি, আমার কমিক্স ওয়ার্ল্ড টক চ্যানেল, প্রথম চ্যানেলে তোমরা দেখো। এটা আমার দ্বিতীয় চ্যানেল। আমি এখানে সত্যান্বেষী এবং পথের কাঁটা দুটো গল্পকে করেছি। এটা সম্বন্ধে একটু বলি। 2024-এ লাস্ট মুদ্রণ হয়েছে। আমার বইটা অনেক দিন আগেই কেনা হয়েছে। কেনার পরও মানে সত্যান্বেষী হচ্ছে মানে কী বলেছে দেখো। আমি অজিত বন্দ্যোপাধ্যায়, 1331 সাল, কলকাতার একটি মেসে থাকি। বাবার রেখে যাওয়া টাকার সুদে একার খরচ ভালোভাবেই চলে যায়। ঠিক করেছি বিয়ে থা না করে বাকি জীবন সাহিত্য চর্চায় কাটাবো। কারণ ঠিক আছে, বড় ঘর পেরিয়ে এই মেসে উঠেছিলাম, কিন্তু পরে যেন এই পাড়ায় মাঝের মধ্যে একটু দুটো লাশ পড়ে থাকে। কারণে অকারণে পুলিশ এসে হানা দেয়, কিন্তু তখন বাসাটার ওপর এমন মায়া পড়ে গেছে যে অন্য কোথাও যাওয়ার ইচ্ছেই করছিল না। পুরো হাতের লেখা কিন্তু। নিচের তলায় সব ঘরগুলি নিয়ে থাকেন বাড়িওয়ালা অনুকূলবাবু, তিনি হোমিওপ্যাথি ডাক্তার। যাই হোক, এই যে সত্যান্বেষীর কাহিনী, এর গ্রাফিক্সটা দেখো এরকম। আমি এই বইটা আমি রিসেন্ট পেয়েছি, ঠিক আছে। বাকি আমার এখনো ব্যোমকেশের আমি সব কটা বই কেনা হয়নি, কিনবো। এরম টাইপের গ্রাফিক্স, গল্প ভালো। তোমার সত্যান্বেষী সম্বন্ধে কিছু বলার কিছু নেই, ঠিক আছে। পুলিশ কেস, মার্ডার কেস, তোমরা আমার ব্যোমকেশ বক্সি গল্পের বইও আছে, সবার কাছেই আছে। তোমরা পারলে এই বইটা সংগ্রহ করো কমিক্সের আকারে, কিন্তু ভালো করেছে বইটা। কমিক্সের আকারে মোটামুটি খারাপ করেনি। ধুতি পড়া বাঙালিকে সেই সময় কতটা তুলে ধরেছিল সবাই জানো। এখনও ব্যোমকেশকে নিয়ে সিনেমা চলে। এটা টোটাল পেজ আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। 80 পৃষ্ঠার বই। এখানে ছোট ছোট করে সব প্রত্যেকটা প্যানেল করা হয়েছে, ঠিক আছে। অনেকদিন বাদে ভিডিওগুলো করছি চ্যানেলে। একই চ্যানেলে ছাড়বো, সেই জন্য আমি একই চ্যানেলে ছাড়িনি। তোমাদেরকে দেখানো যায়, দেখো প্রত্যেকটা গল্পকে সুন্দর করে দেখিয়েছে এখানে। অনেকে বলো যে গল্পগুলো বলুন, মানে গল্পগুলো বললেও হয়, কিন্তু এত শরীর খারাপ গেছে, আমি যে এই টোটাল 80 পৃষ্ঠা তোমাদের কাছে বলবো সেটা আমার ক্ষমতা নেই। ওই জন্য তোমাদেরকে ছোট্ট করে সব ভিডিওগুলো আমি দেখাবার চেষ্টা করি। লসি পেপার কোয়ালিটি কিন্তু খুব ভালো। যারা ব্যোমকেশটি নিয়ে ভালোবাসো, পারলে এখনও আনন্দ পাবলিশার্সে বইগুলো পাবে, কিনে নাও, ঠিক আছে। কখন কমিক্সের যা দিন আসছে, ভবিষ্যতে এইসব কমিক্সগুলো মুছে যাবে। অনেক কিছু জিনিসই মুছে যাচ্ছে আস্তে আস্তে। ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনাই মুছে যাচ্ছে, তো কমিক্স তো অনেক দূরের ব্যাপার। আমাদের সময়ে কমিক্স ছিল ঠিক কথা, তখন ছোটোবেলা থেকে যে কমিক্সগুলো পড়েছি সেগুলো আমার সব কালেকশান নেই, ঠিক আছে। সব কালেকশান নিলে তখন দেখা যাবে। তো দেখো আর্টগুলো খুব সুন্দর, ওঙ্কারনাথের ড্রয়িং। যেমন ফেলুদাটাকে এঁকেছিল অভিজিৎ চ্যাটার্জি, মানে আমার নামি আমার অতটা ভালো লাগেনি, ঠিক আছে। এর আর্টটা কিন্তু খুব ভালো। যাই হোক, এই ড্রয়িংটা খুব ভালো লাগলো। ছোট্ট করে একটা ভিডিও করেছি। এর দামটা 450 টাকা দাম হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।